অনুষ্ঠানের আলমারি গুছাতে বসেছি। সব জামা কাপড় একদম আল্লাহ ঝাল্লা করে রেখে দিয়েছে। মানে কি বলবো, সব গুছাচ্ছি এখন আস্তে আস্তে। সংসার হচ্ছে মায়ার বাঁধন। একজন স্ত্রী বা বৌমা হিসাবে যতটা না দায়িত্ব, মা হিসাবে কিন্তু তার দায়িত্ব দ্বিগুণ বেশি। পৃথিবীর সব কিছু এক ধারে আর সন্তানের ভালোবাসা আরেক ধারে। মানে একমাত্র মাই বলতে পারে তার সন্তান কিসে ভালো থাকবে, তার ভালো লাগা, ভালো থাকা সবকিছু কিন্তু তার মায়ের উপরেই নির্ভর করে বেশিরভাগটাই। সন্তান একটা কিছু বললে সেটা যথাযথভাবে চেষ্টা করা, সব সময় কিন্তু তার কথা ভাবে। তবে এখানে বলতে পারো যে বাবা কি ভাবে না, নিশ্চয়ই ভাবে, কিন্তু মায়ের দায়িত্ব পালন করা, ছোট থেকে বড় করা, বাবার তুলনায় মা কিন্তু সেটা ভালো বোঝে। হ্যাঁ, বাবাও দায়িত্ব পালন করে, অনেক সময় পরিস্থিতির চাপে সে করে উঠতে পারে না বা নিজের কাজের জন্য সেটা সম্ভব হয়ে ওঠে না। তবে কোনো কোনো ক্ষেত্রে এটাও ব্যতিক্রম হয়, মার থেকে বাবা বেশি যত্নশীল হয়, তুলনায় খুবই কম। আসলে মা তো গর্ভধারণ করে, এই জন্যই নারীর টানটা বোধহয় বেশিই থাকে সন্তানের সঙ্গে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ হলো বৃহস্পতিবার আর ভোরবেলা 6:30টার সময় সোনু চলে গেছে জিমে। শান এখনো ঘুমাচ্ছে। ও আজকে জিমে যাবে না সকালে, কারণ ওর সকালে টিউশন পড়া আছে। ও উঠে যাবে একটু পরে। রাতের বাসনগুলো গুছিয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি, চা বসিয়েছি, আর ফ্রিজে আমার অনেক কিছু রান্না করা রয়েছে, সেগুলো একে একে বার করে নেব। আর ডিপ ফ্রিজে একটু চিংড়ি মাছ রয়েছে, আর কিছু নেই, তো বার করব না ওটা। এগুলো রান্না রয়েছে সেগুলোই বার করে নিই। তো এখানে দেখো রয়েছে ঝিঙে আলু পোস্ত। পোস্তর সঙ্গে একটু সাদা তিল দিয়ে করেছিলাম রাত্রিবেলা, তো এটাই বেশি করে করেছিলাম, বার করে নিয়েছি। আর এটা হচ্ছে লাউয়ের চোকলা, কালকে সেদ্ধ করে রেখেছিলাম, ওটা রান্না করব। কালকে আর করিনি, কালকে অনেক কিছু রান্না হয়ে গেছিলো বলে আর করিনি, ঢুকিয়ে রেখেছিলাম। এটা চিংড়ি দিয়ে এঁচড়ের তরকারি করেছিলাম, কালকে খাওয়া হয়েছে, আর একটু রয়েছে, ওটাও বার করে নিলাম। আর এখানে রয়েছে থানকুনি পাতা বাটা। কালকে তো সবাই খেয়েছে, খেয়েও একটু বেশি হয়েছে, তাই রেখে দিয়েছিলাম, বার করে নিলাম এটাও। আর এখানে রয়েছে দেখো লাউ দিয়ে ডাল করেছিলাম, মসুরির ডাল অনেকটাই করেছিলাম, সেটাও বার করে আজকে গরম করে নেব। আজকে আর ডাল করব না, তার আগে চাটা ছেঁকে খেয়ে নিই, তাহলে আবার ঠান্ডা হয়ে যাবে। ভাত নামিয়ে আমি ডালটা গরম করে নিয়েছি, এখন এইটা রান্না করব, লাউয়ের খোসাটা, চকলাটা, একটু কুমড়ো দেবো ওর মতো। আর এদিকে বসিয়েছি আমি ডিম সেদ্ধ। দেখো ফ্রিজ থেকে ছোলা বাদামটাও বার করে নিলাম, আর কালকে একটু চিয়া সিড ভিজিয়েছিলাম। সোনু এখনও আসেনি, ও আসার আগে আমি ছাতুটা করে রাখি। হেলদি হেলদি খাবার দেবো, যেন গুড় দিয়ে করছি ছাতুটা। আর ছোলা বাদাম দিয়ে একটা জিনিস করে দেবো। আর এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমটা কিন্তু আমি রান্না করবো না, সেদ্ধই দেবো। আর এই যে তোমাদের বলেছিলাম না যে ধনেপাতা আমি বেটে রেখে দিয়েছিলাম, পাতা তো বেশি দিন থাকে না, তাই বেটে আমি ডিপ ফ্রিজে আইসক্রিমের মতন করে রেখে দিয়েছি। তখন যেটা যে পরিমাণ লাগবে দিয়ে দেবো, এটা যেরকম দুটো দিয়ে দিলাম। আমি দেখেছি অনেকে আবার আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলোও বেটে রেখে দেয় ডিপ ফ্রিজে, কিন্তু আমি ওটা রাখি না। দেখো এটা নামিয়ে আমি ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে সাদা তিলও দিয়েছিলাম আমি, শুধু পোস্ত না। ঝিঙে আলু পোস্তটা নামিয়ে নিয়ে এবার আমি বসালাম এঁচোড় চিংড়িটা, গরম মশলা, ডিমটা ছুলে লেবু কেটে সব কিন্তু আমি গরম করে নিয়েছি। এবার একে একে বেড়ে দেবো। আর আজকে ফল না, আজকে এই ছোলা বাদাম দিয়ে শসা, টক দই, একটু লঙ্কা কুচি, বিট নুন, আর সেদিন যে ধনেপাতা তেঁতুল দিয়ে চাটনি করেছিলাম সেটাও একটু দিয়ে ভালো করে মেখে সোনুকে এটা টিফিনে দিয়ে দিলাম। আমি শান খাবো, মানে ব্রেকফাস্টে আর কি। আর আমার হাজবেন্ড ব্রেড এনেছিল, ব্রেড সেকে দিলাম। জিলেপি মালপোয়া দিয়ে মা আর ও নিয়ে যাবে টিফিনে, আর এর সঙ্গে ফল টলও নিয়ে নিল। হাজবেন্ড শাশুড়ি মা চলে গেল, কিন্তু এই যে আমার হাজব্যান্ড ঠাকুরের ফল মিষ্টি নিয়ে আসতে গিয়ে আবার নিয়ে এসছে কচুর শাক। আলু পেঁয়াজ ছিল না, বলেছে আলু পেঁয়াজ আনতে। মানে কি বলবো, আমি বললাম ছুটির দিন নিয়ে আসো, হ্যাঁ এখন এই সময় করা যায়? এদিকে আমাকে বলবে কি কম গ্যাস পোড়াও। হ্যাঁ, তা এইগুলো নিয়ে আসলে গ্যাস কি কম পড়বে আমাকে বলো তো? আর ছুটির দিন হলে একটা কথা হয়, এখন এই তাড়াহুড়োর সময় এগুলো করা যায়। এমনি ফ্রিজে রয়েছে লাল শাক, সেটাই বাছা হয়নি এখনও, এটা ওটা সেটা নিয়ে আসে। তা আমি কোনটা ছেড়ে কোনটা করবো বলো তো? শান গেছে টিউশনে, ও এসে সকালবেলা ছাতু খেয়ে গেছে, এসে টিফিন খাবে। তা ওরা গেল, টিফিনও করে দিলাম। হ্যাঁ, ব্রেড নিয়ে গেল, আর জিলিপি, মালপোয়া, কলা, ফল এসব নিয়ে গেল। তা আমিও খাবো, খেয়ে তারপরে ঘরটা মুছবো, তারপরে আবার ঠাকুরের ওদিকে যাব। আর যেটা বলছিলাম, মানে এইগুলো নিয়ে আসবে, এই সকালবেলা তাড়াহুড়োর সময় কি করা যায়? আর আমি যদি দোকানে যাই রাত্রিবেলা করব কখন বলো তো? কালকে যেরকম দোকানে যাইনি, ঘরে এর একটা ওর একটা তার একটা, মানে আমার বড় ছেলে কদিন ধরেই আমাকে পাগল করে দিচ্ছে, তুমি
আমার চুল পড়ে যাচ্ছে, দেখো তুমি আর চুলের জন্য একটা কিছু বানিয়ে দাও বানিয়ে দাও। তা আমি বললাম ঠিক আছে। তা সেটা বানালাম কালকে। হ্যাঁ, সে অনেক কিছু জিনিস দিয়ে আমি ওটা বানিয়েছি। ছোট ছেলে, সেও কালকে পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে গেছিলো, আজকে পরীক্ষা নেই। সেও এটা করে দাও ওটা করে দাও। সন্ধ্যাবেলা সোনু আসবে এদিকে, সোনু এসে খাবে, কালকে আবার ভাত ছিল না। তা শান বলছে টিফিন করে দাও, শান চলে এসছে। ওটা খেয়ে আমি একেবারে শুয়ে পড়বো, কারণ ভোরবেলা করে যেহেতু উঠছে, জিমে যাচ্ছে, ওরও একটু ঘুমটা দরকার, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তা করলাম আমি চাউমিন। মানে সবার মন রাখতে গিয়ে এই হচ্ছে অবস্থা। তার আগের দিন করলাম ইঁচড়। শাশুড়ি মা আবার বলে গেল আমি বাইরে কাপড় মেলেছি। হ্যাঁ, তা আমি বললাম তুমি বাইরে মেলতে গেছো কেন? আমি তো ছাদে যাই মেলতে। মানে ওটা মেলে দিয়ে চলে এসেছি, মনে নেই, ভুলে গেছি তুলতে, তুই তুলে রাখিস। আমি ঠিক আছে। হাজব্যান্ড বললো আমার জামার বোতামগুলো ছিঁড়ে গেছে। আমি ঠিক আছে, সেলাই করে দেবো। মানে সব দিক সবারটা বজায় রেখে তারপরে করতে হয়। তারপরে কালকে আবার এই জামা কাপড়গুলো সব ওদের আলমারির সব ভাঁজ টাজ করলাম। তারপরে এদিকের কাজ, ঘরের সংসারের এগুলো করা। বৃহস্পতিবার আবার পুজো আছে। শাশুড়ি মাকে বলেছিল আমার হাজব্যান্ড যে দোকান খুলতে হবে না, বলে না তুই খুলছিস যখন আমিও খুলবো। মানে এইরকম। হ্যাঁ, বলে একদিন ছুটি নাও, আমার তো চৈত্র মাস বলে তাই আমার খুলতে হবে। বলে না আমি খুলবো। আমি কি করব ঘরে বসে থেকে? গেল গিয়ে। তা উনি যদি বাড়িতে থাকতো তাহলে আমি দোকানে যেতাম। আমাকে তাও বললো শানের যদি টিউশন বা পরীক্ষা না থাকে তাহলে ও যেন দোকানে যায়। বললাম ঠিক আছে। এখন ফ্রেন্ডস আমার পুজো করা হয়ে গেছে। আমি ঘরটা ছাদ দিয়ে, ঘর মুছে, ঠাকুরের বাসন মেজে যে পুজো করে নিই। বৃহস্পতিবারের পুজো পাঁচালি পরে পুজো করলাম। আর আমার গাছে না এই যে বেল ফুল ফুটেছে, ভাবলাম ঠাকুরকে দিই। এই যে বেলি ফুল, শিবকে দিয়েছি, গোপালকে দিলাম। এখন পুজো টুজো করে ছাদে গেছিলাম, নাইটিগুলো মেলে দিয়ে আসলাম। আর এই যে কালকে কেচেছিলাম সব জামা কাপড়গুলো নিয়ে আসলাম, এগুলো পরে ভাঁজ করবো। এখন কটা বাজে জানো? এই দেখো 3:05। শানকে আমি খেতে দিয়ে গেছিলাম, যখন স্নান করতে ঢুকেছি তার আগে খেয়ে নিয়েছে এদিকে। আমি জানি আমার ওদিকে দেরি হবে পুজো টুজো নিতে। এগুলো এখন ভাঁজ করবো না, পরে ভাঁজ করবো, আর ভালো লাগছে না তো। দেখো দুপুরবেলা বাসন টাসন মেজে নিয়ে আমি ভিজিয়েছিলাম মটর, সন্ধে দেওয়া হয়ে গেছে এখন। তো মটরটা ভাবছি সেদ্ধ করে ফেলি। শান খেলতে গেছিলো, আমাকে বললো দুধ দিয়ে কলা দিয়ে একটু মিল্কশেক করে দিতে। এখন ঘুগনি রান্না তো আমি বসিয়ে দিয়েছি, মশলা করে নিলাম, কিন্তু সোনু এখনও আসছে না। 8টা বাজতে যায়। দেখো দুটো আলুও এর মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম একসঙ্গে। চোখলাগুলি ছুলে ফেলবো এখন। মটরও সেদ্ধ হলো, আলুও সেদ্ধ হলো। টাইমের থেকে একটু নড়চড় হলেই তখন চিন্তা হতে থাকে যে এখনও কেন আসছে না, এখনও কেন আসছে না। সোনুর ফোনটা ওটা খুব ডিস্টার্ব করছে। মানে ফোন করছি, ফোন হচ্ছে না, ফোনটা মনে হয় খারাপ হয়ে গেছে। মানে ফোনে যে যোগাযোগ করবো সেটাও পাচ্ছি না। দেখো এখানে তো আমার ঘুগনি মোটামুটি হয়ে গেছে। আর প্রেশার কুকারে আমি বসাবো এবার এই যে কী বলে এটাকে, যেন কচুর শাক। এই যে কচুর শাকগুলি ধোবো, ধুয়ে সেদ্ধ করে রাখি। এখন না রান্না করলাম, সেদ্ধ করে রাখলে কালকে রান্না করতে পারবো। আর সেদ্ধ ছাড়া তো এরকমভাবে তো ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারবো না গোটা গোটা এরকম। সোনুকে ফোন করলাম, সোনুর তো ফোন লাগছে না, সুইচ বন্ধ। বললাম না ফোনটা খারাপ হয়ে গেছে, ওর বাবার দোকানে গেছে। ওর বাবাকে ফোন করলাম, হ্যাঁ বললো হ্যাঁ সোনু এসছে, এই সার্ভিস সেন্টারে নিয়ে এসেছি ফোনটা। ও ফোন করলে হবে কি করে, সুইচ অফ হয়ে গেছে। তো এই জন্যই দেরি হচ্ছে, এই জন্যই ও মানে 8:30 বাজতে যায়, এখনও আসছে না। ওই জন্যই ও সারিয়ে নিয়ে তারপরে আসবে। আর ফোন না হলে অসুবিধা, কখন কোথায় থাকে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, এসব না জানতে পারলেও মানে এটা বাইরে যখন কাজে বেরোয় তখন যেখানেই যাক, কাজে বলে না, যেখানেই যাক না কেন, একটা যোগাযোগ মাধ্যমটা হচ্ছে ফোন। ফোনটা যদি খারাপ হয়ে পড়ে থাকে মুশকিল। তো গেছে, ভালো হয়েছে, সারিয়ে নিয়ে তারপরে আসবে। হ্যাঁ, কচুর শাক সেদ্ধ তো বসালাম। আর আমার হাজব্যান্ড বলছে যে
এখন গ্যাসের এই অবস্থা, একটু কম গ্যাস পোড়াবে। দেখো কচুর শাক নিয়ে এসছি, এতগুলি কচুর শাক যদি আমি সিদ্ধ করি গ্যাস কি কম পড়বে? একটুখানি বোঝে না। মানে যখন যেটা ইচ্ছা হয় নিয়ে চলে আসে। ইন্ডাকশানটা রয়েছে, কালকে ইন্ডাকশানটায় ভাবলাম কি রান্না করব, কিন্তু ইন্ডাকশানে বসানোর মতন পাত্র আমার মানে আমিষ নেই, নিরামিষ। তো ওইগুলো ঠাকুরের, তো ওইগুলির মধ্যে তো করা যাবে না। ভেবেছিলাম এখানে কিছু বসবে, এই ফ্ল্যাট প্যানটা বসিয়েছিলাম, দেখি ওটাও বসছে না। ভেবেছিলাম রুটি করবো ওটার মধ্যে, হচ্ছে না। তার জন্য আমাকে আলাদা করে বাসন কিনতে হবে। এখন দেখা যাক কী করি। এই তো অবস্থা গ্যাসের। এখানে রুটিও করে নিলাম, এখানে একটু ব্রেড রয়েছে, ভাতও একটু রয়েছে, আর এখানে সিমুই করেছিলাম, সিমুইটা বার করে নিলাম একটু। আর কচুর শাক সিদ্ধ করে দেখো এইটুখানি হয়েছে, মানে বলে না, দেখো কতটুকু হয়েছে, একটুখানি। রান্না করলে আরও একটুখানি হয়ে যাবে। রুটি করতে করতে দেখো পুরো ঘামিয়ে একাকার, জল পড়ছে এখানে। সোনু ফোন করলো, ফোন ঠিক করে নিয়েছে, ফোন করে বললো তুমি ফোন করেছিলে? তখন তো দেখতে পাইনি, কথা বলতে পারিনি। তা ফোনটা ঠিক করলো, ওর বাবার সঙ্গেই গেছিলো, তো আসেনি বাড়িতে এখনও, 9টা বাজে। তো ফোন করে বললো আমি তাহলে বাপিদের সঙ্গেই চলে যাব গাড়িতে, কারণ এত রাত হয়ে গেছে, যখন বাপিরা তো দোকান বন্ধ করবে 10টার মধ্যে চলে আসে। আর শান দোকানে যায়নি। তো সন্ধেবেলা না, বিকেলবেলায় মেঘ ডাকছিল এত, বৃষ্টি হবে কিনা কে জানে, এত গরম। এই ঠান্ডা গরমে না আমার বোনের মেয়েটারও শরীর খারাপ করেছে, জ্বর এসছে। তো এই দেখো রুটি করলাম, এত গরম লাগছে, শানকে বললাম চল একটু ছাদে যাই। আর সোনু ফোন করে জিজ্ঞেস করলো যে কী রান্না করেছো? আমি বললাম ঘুগনি করেছি। আজকে ওর খুব খিদে পেয়ে গেছে, মানে এত আজকে প্রচুর খাটনিও গেছে, সেই সকালে জিমে গেছে, ভোরবেলা উঠে এসে অফিসে গেছে, দৌড়ঝাঁপ করে এসে আবার দোকানে ওইখানে গেল, এই করতে করতেই 9টা 9:30 বাজে। তো আজকে ওর খুব খিদে পেয়ে যাবে। তো আমাকে বললো কী রান্না করেছো? আমি বললাম ঘুগনি করেছি। বলে ঠিক আছে আমি মুড়ি দিয়ে খাবো। আমি বললাম এত কিছু রয়েছে, ভাত দিয়ে তো খাবে না, রুটি করেছি, ব্রেড আছে, এগুলো দিয়ে খাবে না, ও মুড়ি দিয়েই খাবে। আমি বললাম ঠিক আছে, যাবো এখন। এই কটা বাসন হয়েছে, বাসন ধুয়ে একটু ছাদের দিকে ঘুরে আসি, তারপরে ওরা আসলে তারপরে খেতে টেতে দেবো। তারপরে লাঞ্চ বক্স ও তো আসেনি, রাত্রিবেলা আসলেই তবে মাজতে হবে। আর কচুর শাকটা ঠান্ডা হয়ে গেলে ঢুকিয়ে রাখবো। তা আমার হাজব্যান্ড বলেছিল কচুর শাকটা চিংড়ি মাছ দিয়ে করতে। চিংড়ি মাছ যেহেতু রয়েছে সেদিনই চড়ে দিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছিলাম যে পটল চিংড়ি করব। বলে ঠিক আছে তাহলে কচুর শাকটা ছোলা দিয়ে করো। তা কালকেও করতে পারি কচুর শাক, না হলে পরের দিনও করতে পারি, শনিবার আবার। তো দেখি কী করি, সেদ্ধ তো করে রেখে দিলাম, ওরকম বড় ব্যাগ তো থাকবে না ফ্রিজে, ওই জন্য সেদ্ধ করে রেখে দিলাম। এবার কালকে করি, পরশু করেই করবো। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।